খুলনার আড়ংঘাটা প্রেস ক্লাব হামলার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী সুজন এখনও বহল তবিয়াতে। খুলনা জেলার আড়ংঘাটা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এখনও মূল হোতা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তার ভয়ে সাংবাদিকরা আতঙ্কে রয়েছে। এ ঘটনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন বাদী হয়ে 25 জুন একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর 3। এ বিষয়ে এমদাদুল হক মিলন বলেন, 2 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার রাতে প্রেস ক্লাব ভাঙচুর, লুটপাট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসী সুজন সরকারের নেতৃত্বে রসুল ফকির, ওসমান মোল্লা, সেলিম মোড়ল, দীপু সরকার, মৃন্ময় মণ্ডল, সবুজ শেখ, সবুজ সহ অজ্ঞাতনামা আরও অনেকে। তিনি আরও বলেন, চাঁদা দাবি করে সুজন সরকার তাকে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, নারী ধর্ষণকারী 5 তারিখের পরে ভুয়া মামলা দিয়ে 12 নম্বর রংপুর ইউনিয়নবাসীর কিছু নিরীহ মানুষের নাম দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। 12 নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রব খান রাব্বিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করেছে। বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছে, না দিলে রামদা দিয়ে কুপিয়ে 15 ভাগ করবে। পরিমল রায়ের কাছে চাঁদা দাবি করে, কমলেশ মিস্ত্রির কাছে চাঁদা দাবি করে, দীনেশ মিস্ত্রির কাছে চাঁদা দাবি করে, পম্পি বিশ্বাসের কাছে চাঁদা দাবি করে। ভ্যান চালকের কাছ থেকে চাঁদা আদায় করেছে। একজন ভিক্ষুক মহিলা খুকুমণি, তার কাছ থেকে 50,000 টাকা চাঁদা নিয়েছে। সুজন সরকার প্রেস ক্লাবের সদস্যদের বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধামকি দেয়। সুজন সরকার এর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় তাণ্ডব চালালেও এখন খোলস পাল্টেছে। মূলত এরা কোনো দলের নয়। বিভিন্ন সময় দেখা যায় ইলেকট্রিক মিডিয়া ও পত্রিকায় সুজন সরকারের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি, মাদকসহ একাধিক মামলার সংবাদ প্রকাশ হলেও প্রশাসন তাকে দমিয়ে রাখতে পারেনি। এমতাবস্থায় প্রেস ক্লাবের সকল সদস্যরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। আজ দুপুর 3 ঘটিকার সময় সুজন সহ মুখ বাঁধা 8-10 জন গালিগালাজ করে বলে মামলা তুলে নিতে। আমাদেরকে আরও বলে, তুই মামলা করেছিস পুলিশ, সেনাবাহিনী, ডিবি, র্যাব, কোনো বাহিনী। আমি সুজন সহ কোনো আসামিদের বাড়ি যাওয়ার সাহস পাইনি। আরও বলেন, এলাকায় আমাদের কিছু হবে না, কোর্টে যাব, জামিন নিয়ে চলে আসব, তারপর তুই সহ তোর সাক্ষীদেরকে দেখে নিব। আরও বলে, বাঁচতে চাইলে মামলা তুলে নে। এছাড়াও গত 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসী হোসেন ঢালি ও সন্ত্রাসী শাহিনের হয়ে সুজন সরকার আশেপাশের এলাকার মানুষের কাছ থেকে চাঁদা আদায়, মানুষকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জমি দখল এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রেস ক্লাবের সদস্যরা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আড়ংঘাটা থানার ওসি মোহাম্মদ তুহিনুজ্জামান বলেন, একটি মামলা হয়েছে যার নাম্বার 3। 25 জুন 2025 মামলায় আসামি করা হয়েছে 8 জনকে। আসামিদের আটকের চেষ্টা চলছে। রোমেল ইশতিয়াক, আজকের দুর্নীতি।